গত ৭ই অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরায়েলে সামরিক অভিযান চালিয়েছিল ফিলিস্তিনের সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠীগুলো। এরপর হামাসকে নির্মূলের অজুহাতে মধ্যপ্রাচ্যের খলনায়ক বেনিয়ামিন নেতানিয়াহুর স্মরণকালের সবচেয়ে ভয়াবহ গণহত্যা সংঘটিত করে। দখলদার জায়নবাদী হানাদারদের হামলায় এখন পর্যন্ত প্রায় ৩৫,০০০ নিরীহ ও নিরস্ত্র ফিলিস্তিনি শহীদ হয়েছেন, যার অধিকাংশই নারী ও শিশু। গাজার আকাশ থেকে বোমা মেরে দখলদার বাহিনী নিরস্ত্র জনগণকে নিশ্চিহ্ন করার খেলায় মত্ত হলেও যেই হামাসকে নির্মূলের অজুহাতে তারা গাজায় আগ্রাসন চালিয়েছে, সেই হামাসের তিল পরিমাণের ক্ষতিসাধনও তারা করতে পারেনি। বরং সম্মুখ যুদ্ধে হামাসের আক্রমণে বারবার লেজ গুটিয়ে পালাতে হয়েছে জায়নবাদী সেনাদের। কয়েক দফা গাজা থেকে সেনাবাহিনী প্রত্যাহার করতে হয়েছে দখলদারদের। নেতানিয়াহু ও তার সাঙ্গপাঙ্গরা যুদ্ধ নিয়ে ইসরায়েলিদের কাছে ব্যাপক মিথ্যাচার করে আসছে, তবে সব ইসরায়েলি নেতানিয়াহু গ্যাংয়ের বানোয়াট কথা গ্রহণ করছে না। এবার নেতানিয়াহু প্রশাসনের মিথ্যাচার নিয়ে মুখ খুললেন ইসরায়েলের কেসেনেট সদস্য ও আইন প্রণেতা অমিত হালেভি। গতকাল ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল 14-কে দেয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেন, গাজায় এখন পর্যন্ত হামাসের ২৪টি ব্রিগেড যুদ্ধরত আছে। আমাদের বাহিনী হামাসের একটি ব্রিগেডও ধ্বংস করতে পারেনি। নেতানিয়াহু আমাদের জনগণের সাথে মিথ্যাচার তো করছেই, পাশাপাশি আমাদের সেনাবাহিনীর এতদিনের অর্জনকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। সাক্ষাৎকারে তিনি আরও জানান, যুদ্ধক্ষেত্রে হামাস এখনও অবিচল লড়াই করছে এবং ইসলামিক জিহাদ আন্দোলনের অস্তিত্ব এখনও সেখানে বেশ ভালোভাবেই আছে। অথচ নেতানিয়াহু সরকার আমাদের সাথে মিথ্যাচার করেছে এই বলে যে ইসলামিক জিহাদ আন্দোলন নাকি নিশ্চিহ্ন করেছে তারা। এদিকে আরেকটি ইসরায়েলি গণমাধ্যম ইয়েদিওথ আহরনট ইসরায়েলের অর্থ ও শিল্পমন্ত্রী নীর বারকাতের বরাত দিয়ে জানিয়েছে, নেতানিয়াহু ও প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট ইসরায়েলের প্রতিরক্ষা ও নিরাপত্তাকে একটি ভয়াবহ ও নিচু স্তরে নামিয়ে এনেছে। আমরা নেতানিয়াহু ও গ্যালান্টকে ৭ মাস সময় দিয়েছিলাম, কিন্তু তারা কোনো আশানুরূপ ফলাফল অর্জন করতে পারেনি। যদিও নেতানিয়াহুর সাথে গ্যালান্টের সাম্প্রতিক সময়ে কিছুটা দূরত্ব তৈরি হয়েছে। গত বুধবার গ্যালান্ট গণমাধ্যমকে বলেছিলেন, গাজা উপত্যকায় যে কোনো ইসরায়েলি সামরিক শাসনের বিরোধিতা করবেন, কারণ এটি ইসরায়েলিদের জন্য দীর্ঘস্থায়ী, রক্তাক্ত ও ব্যয়বহুল হবে। তিনি আরও উল্লেখ করেছেন, যুদ্ধের বিকল্প হিসেবে গাজায় ফিলিস্তিনিদের শাসনের ইস্যু উত্থাপন করার পরেও তিনি নেতানিয়াহু সরকারের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া খুঁজে পাননি। তবে গ্যালান্টের বক্তব্যের প্রতিক্রিয়ায় ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গাভির বলেছেন, গ্যালান্ট ৭ই অক্টোবর থেকে ব্যর্থ এবং যুদ্ধে আমাদের লক্ষ্য অর্জন করতে হলে অবশ্যই তাকে প্রতিস্থাপন করতে হবে। ইসরায়েলি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের এমন কাদা ছোড়াছুড়ি প্রমাণ করে, হামাস শুধু গাজার যুদ্ধের ময়দানেই না, ইসরায়েলি জাতীয় ঐক্যে ফাটল ধরাতেও ভালোভাবে সফল হয়েছে।